ডক্টর ইউনূস সাহেবের সরকার আমরা সমর্থন দিয়েছি, বিএনপি দিয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মানে যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল তারাও দিয়েছে। তো সরকারের বিরুদ্ধে আলাপ কি বলে সমালোচনা করার নাই আছে, কিন্তু আমরা জানি ডক্টর ইউনূসের সরকার টাকা পাচার করবে না, সোনা পাচার করবে না, দুর্নীতি করবে না, এটা আমরা জানি। দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে। সেই কাজটি করছেন হয়তো ডক্টর ইউনূসের সরকার, আমরা সেটাই আমরা মনে করি। না হলে এইবারে তো কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স সংগ্রহ করা যায়নি। তারপরে এই সময়ে ঢাকায় কাঁচা মরিচের দর উঠেছে 300 টাকা থেকে 400 টাকা কেজি। আপনার শাক সবজি দাম এমন বেড়েছে যে শাক সবজির গায়ে হাত দিলে পরে বিদ্যুতের শক লাগে। তো এগুলো নিয়ে তো সমালোচনা করা যায়, কিন্তু আমরা করি না। যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে, তারা চেষ্টা করছে, কিন্তু কেউ কেউ সরকারের মধ্যে থেকে কোন রাজনৈতিক দল তারা যদি বাড়াবাড়ি করে, তারা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে অন্য আন্দোলনকামী শক্তি যারা 16 বছর লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, তাহলে তো জনগণ তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে তো মেনে নেবে না। আপনারা গোপালগঞ্জ গেলেন, এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। কেন এই কথা বলতে গেলেন? আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমান সূচক কথা বলেছেন, কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে এর নিন্দা জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছেন। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে সেই শহীদদের স্মরণে যারা নিজের জীবন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, যারা নিজের জীবন দিয়ে একটা ভয়ঙ্কর রক্তপিপাসু রক্তচোষক শেখ হাসিনাকে বিতরণ করেছেন, সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার আমরা শ্রদ্ধা জানাই। আজকে তাদের জন্যই সারা বাংলাদেশে ঢাকা সহ মৌন মিছিল হবে। আমি আবারও অনুরোধ করবেন, মিছিলের মধ্যে কেউ স্লোগান দেবেন না।